তো আজকে আমার যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে ইলমের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আলোচনার শুরুতে যে কয়েকটি কথা বললাম এগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইকরা, তুমি পড়ো, তুমি ইলম অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনে যে নির্দেশটি দিয়েছিলেন সেটাই হচ্ছে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। তাহলে ভাবুন এই ইলমের গুরুত্বটা কতটুকু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ যেমন আমাদের উপর ফরজ, হজ যেমন আমাদের উপর ফরজ, সিয়াম যেমন আমাদের উপর ফরজ, এই প্রত্যেক কাজগুলো যেগুলো আমাদের উপর যেমন ফরজ, পর্দা যেমন আমাদের উপর ফরজ, ঠিক তেমনিভাবে ইলম অর্জন করা আমাদের উপর ফরজ। এবং সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশটি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি ইলম অর্জন করো। কেননা যদি আমরা ইলম না অর্জন করি তাহলে কিন্তু আমরা তাওহীদ কি, শিরক কি, আসলে ইসলামের স্তম্ভটা কি এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু আমাদের ইলম নেই, এই জন্য আমরা তাওহীদ কি, শিরক কি, বিদআত কি এগুলো আমরা বুঝতে পারি না। অথচ ইসলাম ভিত্তি করে বসে আছে তাওহীদের উপর। একটা ব্যক্তি সালাত আদায় করে কিন্তু বোঝে না তাওহীদ কি, ও বোঝে না শিরক কি, ও বোঝে না বিদআত কি। একটা মানুষ যদি শিরক করে তার পূর্বের যত ভালো আমল আছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কেউ যদি বিদআত করে তাহলে সে সামনে যতগুলো নেক আমল করবে একটুও কবুল হবে না। তাহলে বুঝুন তাওহীদ কতটা গুরুত্বপূর্ণ, বিদআত এ সম্পর্কে ইলম অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি সারা জীবন যদি সালাত আদায় করি, সালাতে যদি সঠিক নিয়ম না জানি, কিভাবে সেজদা দিব, কিভাবে রুকু করব, কোথায় কি দোয়া পড়ব, এগুলো সম্পর্কে যদি আমাদের ইলম না থাকে তাহলে সালাত পড়ে আমাদের কোনো লাভ হবে না। একটি আলেম একটি বক্তব্যে একটি কথা বলেছিল, আমার স্পষ্ট মনে আছে। তিনি বলতেছেন যে আমরা দুনিয়াতে ইবাদত করতেছি এবং ভাবতেছি কবরে মনে হয় আমাদের জন্য ফুলের বিছানা তৈরি করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ইবাদত করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাদের কবরে আমাদের ফুলের বিছানা তৈরি করে থুয়েছে। অথচ আমরা মৃত্যুর প্রথম দিনেই কবরে গিয়ে দেখি ওই কবরে শুধু আগুন আর আগুন। কি জন্য এমনটা হলো? কারণ আমরা ইবাদত করেছি কিন্তু ইবাদতের মধ্যে শিরক কোনটা, বেদাত কোনটা, ইবাদতের সহি পদ্ধতি কোনটা এইটা আমরা কখনো জানার চেষ্টাও করিনি। এইরকম ইলমি মাজলিস হয়েছে, এগুলো তো বসারও চেষ্টা করিনি, এগুলোকে সবসময় অবজ্ঞা করেছি, এগুলোর বিরোধিতা করেছি। যে ওই 2-4টা কিছু জানে না, ওরা বোঝে না, ওরা সমাজের কি না করতেছে, কি করতেছে, ওখানে বসে সারাদিন শুধু কোনো কাজ নাই, কিছু নাই, সালাত আদায় করতেছে, মানুষকে এটা বলতেছে, দিনের ওটা বলতেছে। কেন আমরা কি জানি না? তারা অহংকার বশত এগুলোকে অবজ্ঞা করে চলে। তারা ভাবে যে তারা অনেক কিছু জানে, অথচ তাদের শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই। অথচ তাওহীদ ব্যতীত কোনো ইবাদত, আমরা সারা জীবন যদি কোনো ইবাদত করি, সারা জীবন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যদি সিয়াম করি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। আমাদের ইবাদতের মূল সত্য আগে আমাদের তাওহীদকে আমাদের ঠিক করতে হবে। আমাদের যে প্রথম খুঁটি সেটাকে আমাদের সেই স্তম্ভটা, সেটা আমাদেরকে আগে সেই স্তম্ভ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, সেটা সম্পর্কে জানতে হবে। যদি আমরা তাওহীদ সম্পর্কে জ্ঞান না রাখি, শিরক বেদাত এগুলো যদি বুঝতে না পারি, তাহলে আমাদের এই ঈমান এবং আমলগুলো কোনো কাজে আসবে না। ইলম দিয়ে যেমন পরকালীন কিছু লাভ পাওয়া যায়, ঠিক তেমনি দুনিয়াবিও কিছু লাভ পাওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন দুনিয়াতে যাদের ইলম আছে তারা সব জায়গায় সম্মানিত, যাদের ইলম নেই তারা কিন্তু নিচু পর্যায়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেন, সূরা জুমার আয়াত 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত 9 নম্বর আয়াতে বলেন, বলুন যারা জানে আর যারা জানে না
তারা কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন। অথচ যদি আমরা দুনিয়াবী জীবনেও যদি আমরা নজর দেই, তাহলে যার ইলম আছে সে উপর পর্যায়ে, যার ইলম নেই সে নিচু পর্যায়ে। ইলম হচ্ছে আলো, ইলম হচ্ছে আলো, আর মূর্খতা হচ্ছে অন্ধকার। আমরা যেমন লাইট দিয়ে অন্ধকারে যেমন আমরা পথ চিনতে পারি, কোনখানে উঁচু আছে, কোনখানে নিচু আছে, কোনখানে গেলে আমার ক্ষতি হবে, এগুলো আমরা আলো দিয়ে কিন্তু আমরা এগুলো দেখতে পারি। কিন্তু যদি আমাদের কাছে আলো না থাকে, তাহলে কিন্তু আমরা রাস্তায় কোথায় ভাঙা আছে, কোথায় একটা সাপ আছে, অন্ধকারে কিন্তু আমরা দেখতে পারবো না। যখন আমাদের কাছে আলো থাকবে তখন কিন্তু আমরা ওইটাকে স্পষ্ট দেখতে পারবো এবং ওই বিপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এটা আমার একটা সামান্য আমার জ্ঞানে উদাহরণ, কিন্তু এর থেকে ইলম সম্পর্কে আরো অনেক অনেক উদাহরণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন যারা জানে আর জানে না তারা কি সমান হতে পারে? তো অতএব আমরা দুনিয়াতেই তাকালে দেখতে পারি যাদের ইলম আছে তারা উপর পর্যায়ে, যাদের ইলম নেই তারা নিচু পর্যায়ে। তাহলে বুঝুন ইলম এটা কতটা গুরুত্বপূর্ণ। তো অতএব আমাদের প্রত্যেককেই ইলম অর্জনে লেগে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, যে সময়টুকু দিয়েছেন, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য আমানত। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য আমানত। এই প্রত্যেক সময়কে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় ব্যয় করতে হবে। আজকে আমাদের শরীয়তের জ্ঞান নেই বিধায় আমাদের পরিবারগুলো আজ ইসলাম বিমুখ। আমাদের পরিবারের মা বোন সন্তান সবাই ইসলাম বিমুখ। কেননা কেউ যদি ঈমান আনে, মুসলিম হয়, সে যদি ইলম অর্জন না করে এবং যদি আমল না করে, তাহলে তার ওই ইলম আমল এগুলো সব কিছু হারিয়ে যাবে। সে দুনিয়াতে বুঝতে পারবে না কোনটা করলে তার জন্য কল্যাণ হবে, কোনটা করলে তার জন্য কল্যাণ হবে না, কোনটা করলে সে পরকালীন লাভবান হবে, এটা সে বুঝতে পারবে না। অতএব আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় ইলম ছাড়া আমরা চলতে পারবো না। ইলম ছাড়া আমরা কখনো উপরে উঠতে পারবো না। দুনিয়াতেও যেমন উপরে উঠতে পারবো না, পরকালে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ আমাদের যদি ইলম না থাকে তাহলে আমরা কোনোটাই সহিশুদ্ধভাবে করতে পারবো না। সেটা হতে পারে আমল বা দুনিয়াবি কোনো কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাহলে তার 3টি আমল চালু থাকে, মানে সদকায়ে জারিয়া। তার মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি দুনিয়াতে এমন একটি কিতাব লিখে গেলেন বা এমন মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেমন কোরআন হাদিস যে কাউকে শিক্ষা দিয়ে গেলেন, এগুলো দিয়ে মানুষ যতদিন উপকৃত হবে, আপনি মরে যাওয়ার পরও এগুলো থেকে একটা নেকির অংশ আপনি পেতেই থাকবেন। 2 নাম্বার ইলমের ফজিলত সম্পর্কে আমি একটি হাদিস বর্ণনা করব। তিরমিজি 2322 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, এর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, তবে মহান আল্লাহর জিকির ও তার সংশ্লিষ্ট ক্রিয়া, অনুগত্য এবং আলেম অথবা তালবে ইলম এরা ব্যতীত। এই দুনিয়াতে সব কিছু অভিশপ্ত, কিন্তু যারা ইলম অর্জন করে, যারা আলেম, তারা ব্যতীত। অতএব আমরা যারা ইলম অর্জনের পথে লেগে আছি, এরকম মাজলিসগুলো সে আসি, আমরা হচ্ছে অভিশপ্ত থেকে মুক্ত। আর বাকি যারা আছে, যারা দিনের পথে নেই, যারা ইলম অর্জনের পথে নেই, তারা অভিশাপযুক্ত। তো অতএব আমরা যারা ইলমের অর্জন করার জন্য যারা আমরা এই মাজলিসে আসি বা কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সেখানে বসি এবং নিজের শেখার প্রচেষ্টা রাখি এবং শেখার চেষ্টা করি, তারা হচ্ছে তালিবে ইলম, এরাও হচ্ছে অভিশাপ মুক্ত। তো অতএব আমরাও তালিবে ইলম হওয়ার চেষ্টা করব, সবসময় ইলম অর্জনে গুরুত্ব দেব। ইলম অর্জনের গুরুত্ব কেন, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ। সঠিক পথ নির্দেশনা, যদি আমরা ইলম অর্জন করি, হালাল ও হারামের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। তো আমরা দুনিয়া থেকে
যা কিছু আছে হারাম, সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো এবং আমরা হালালকে গ্রহণ করতে পারবো। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা। আমরা যদি ইলম অর্জন করি তাহলে দুনিয়া ও আখিরাতে আমরা সফলতা অর্জন করব। জ্ঞান মানুষকে দুনিয়াবি দক্ষ করে তোলে এবং আখিরাতের জন্য প্রস্তুত করে এবং আখিরাতেও সম্মানিত করে। 3 নম্বর হচ্ছে সমাজে উন্নতি। আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে আমরা একটা উন্নত মানের একটা সমাজ গঠন করতে পারবো। জ্ঞানী ব্যক্তি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আমাদের সমাজে দেখা যায় যে অনেক সমস্যা এগুলো থেকে একটা জ্ঞানী মানুষ যে ইলম অর্জন করে, সে একটা যদি প্রত্যেক ব্যক্তি যদি ইলম অর্জন করে তাহলে একটা সঠিক সমাজ আমরা গঠন করতে পারবো, যেখান থেকে আমরা শুধুমাত্র কল্যাণই লাভ করব। সেখানে কোনো অকল্যাণ থাকবে না, কোনো ঠকবাজ থাকবে না, কোনো চুরি চামারি থাকবে না, কোনো অসৎ কাজ থাকবে না এবং ইসলামের নিয়ম ও নীতি অনুযায়ী আমাদের সমাজটা চলবে। তো অতএব আমরা প্রত্যেকে যারা আছি আমরা ইলম অর্জনে গুরুত্ব দিব এবং ইলম অর্জন করার চেষ্টা করব। তো আলোচনার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তা শয়তানের পক্ষ থেকে, এবং যদি আমি কোনো কল্যাণ কিছু বলে থাকি যেটা দ্বারা আপনারা উপকৃত হবেন তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা ধরিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি সংশোধন করে নিয়ে আপনাদের কাছে সহি শুদ্ধটা ভালোভাবে উপস্থাপন করতে পারি। আমরা আজকে এখানে যে ইলমের যত আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি কাজ আগে আমি আমার উপর নসিহত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে মেনে চলার এবং প্রত্যেকটি ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের সামনে দীর্ঘ সময় ধরে আরবাদ ভাই আমাদের সামনে অনেক সুন্দর বক্তব্য দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যারা আমরা এই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আমাদের সামনে অনেক সুন্দর বক্তব্য দিছে। আল্লাহ তাআলা আরফাত ভাইকে সামনে যাতে আরও সুন্দর করে বক্তব্য দেওয়ার তৌফিক দান করে, আমিন। এ বলে আজকের তালিম বৈঠক এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।